হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পারছো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আর আজকে শাড়ি পরেছি। ও বলাই তো হয়নি আজকে হইলো পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা এই বছরটা অনেক ভালো মতো কাটাও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন দোকানে যাব। আজকে আমাদের দোকানে পুজো আছে। তো আগের বার তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের দোকানের পুজো, তো ভাবলাম এইবারও শেয়ার করি। আর কিছুদিন আগে জানোই আমার দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো একটু মনটা খারাপ। তো কি করা যাবে আর। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এতদিন মনটা খুবই খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও করা হয়নি। দেখেছো তোমরা, আমি কোনো ভিডিও দিইনি। তো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। আর এই যেদিকে দেখো, বাবা আর আমি বেরিয়ে গেলাম, আর মা পরে আসবে টোটোতে করে। আমি আর বাবা বেরিয়ে গেলাম। আর এদিকে দেখো কালীবাড়ি রোডে সব দোকানে পুজো হচ্ছে, এই যে সাজানো সব দোকান। তারপরে এই যে চলে আসলাম আমাদের দোকানে। এটা হলো আমাদের দোকান, তোমরা এর আগে দেখেছো। আর কাকু এদিকে সাজাচ্ছে দোকানটা, সব রেডি করছে পুজোর জন্য। তো দেখো এই যে সব রেডি হয়ে গেছে আমাদের পূজার জন্য, আর কাকু সব রেডি করে রাখছে আমরা আসার আগেই। আর ওই যে বোতলগুলো দেখছো কোল্ড ড্রিঙ্কসের ছোট ছোট, ওগুলো রাতের জন্য। সব রেডি হয়ে গেছে, আর ঠাকুর মশাইয়ের পাত্তা নাই। কখন যে আসবে। তো আমার দাদা দেখো এখানে সব রেডি করছে, মানে ঠাকুর যেখানে থাকবে আসনটা রেডি করছে। দেখো ঠাকুরটা পাতবে এখন এখানে। আর এই যে আমাদের ঠাকুর দেখো পাতা হয়ে গেছে, আর কত সুন্দর না ঠাকুরগুলো, কত সুন্দর কিউট। আর সব রেডি হয়ে গেছে, যে দেখো ফল টল কাটা সব রেডি হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু করা হবে। এখনই চলেও আসবে বললো ঠাকুরমশাই, একটা দোকানে পুজো করছে। আর এদিকে যা যা লাগে সব রেডি করে দিয়েছি। আর ওখানে আম দুধ দিয়েছি, কারণ হলো আজকে বছরের প্রথম দিন, আর বছরের প্রথম ফল ঠাকুরকে না দিয়ে খেতে হয় না, তার জন্য আমরা একবার এখানেই দিয়ে দিলাম। আর দেখো সব গুছিয়ে দিয়েছি কি সুন্দর করে। এগুলো সব আমি রেডি করেছি, আর কত সুন্দর লাগছে দেখতে। তো এখন ঠাকুরমশাই আসলে পুজোটা শুরু করা হবে। এই যে দেখো আম দুধ তো দেখতে পাচ্ছ, যে এখন আসলো আমাদের ঠাকুরমশাই, আর পুজো শুরু করা হবে। এখন সব ঠিকঠাক করে নিচ্ছে। সর্বনানং মনসায় দেবায় এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মনসা দেব্যই নমঃ। নমো পবিত্র সর্বনানং গণেশায় হটং সর্ববিতাং সর্বনামং ওং গণেশা দেব্যই নমঃ। ঘটে দাও। আমার নাম 3বার শেষ করে, 3বার কেন, এটাই লাস্ট, বেশি করে নিন। নম নাম করতে হলো, নাম করতে হলো। ভূতেশ নমস্তর্ব সর্বনানং পাপত্যায় পাপ বিষ্ণু তৎসরং সর্বদিতাং এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ। আর এই যে দেখো আমার দাদাকেও শঙ্করটা ট্রাই করছে, মানে ও পারে বাজাতে, ছোটোবেলায় বাজাতো, তো অনেকদিন থেকে বাজায় না, দেখে হচ্ছে না। আর তারপরে আমিও ট্রাই করলাম, দেখি শঙ্কটাই খারাপ, তাই বাজছিল না, কিন্তু ও পারে বাজাতে।
তো আমাদের পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। আর এবারে পুজোটা একদম শর্টকাটে করলো ঠাকুরমশাই, যে বাইরে লোক দাঁড়িয়ে আছে, মানে এখানে হয়ে গেলে আরেকজন দোকানে নিয়ে যাবে। তো আগের বারে পুজোটা ভালো হয়েছিল, এবার একদম শর্টকাটে পুজো করেছে। আর ঠাকুরমশাই আগের বারেরটা অন্য ছিল, এখন এইবারেরটা অন্য, তার জন্য একদম শর্টকাটে হয়েছে। তারপর দেখো এদিকে আমি সব পাতা রেডি করে নিয়েছি, আর মা এই যে চালকলা মাখছে সবাইকে প্রসাদ দিব তার জন্য, মানে এখন যে পুজো হয়েছে ফল প্রসাদ, চালকলা, মিষ্টি, এগুলো সবাইকে দিয়ে দিব। তারপর রাত্রের জন্য তো প্যাকেট করা হয়েছে, তো এখন সব এগুলো প্রসাদ সবাইকে দিয়ে শেষ করে দিব। দেখো আমি পাতাগুলো সব রেডি করে নিয়েছি, তো পাতায় পাতায় সব প্রসাদটা আমি বেড়ে নেব। তো সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। আমি একটু প্রসাদ খাবো, কারণ আমি সারাদিন উপাস ছিলাম। তারপর মা একটু খিচুড়ি আনছিল, ওই খিচুড়িটাও খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল। তারপরে চলে আসলাম এই যে টোটোতে, দেখো টোটোতে উঠে পড়লাম সব গুছিয়ে টুচিয়ে নিয়ে। এখন যাব বাড়ি, আর প্রচণ্ড গরম লাগছিল, আজকে গরমও পড়েছে অনেক। তো এখন যাব বাড়ি, ফ্রেশ হয়ে রেস্ট করে আবার বিকালবেলা আসবো দোকানে। তো দোকান থেকে এসে একটু রেস্ট করলাম বাড়িতে খাওয়া দাওয়া করে। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আবার, তো আবারও যাব দোকানে। তো ফার্স্টে যাব সোনার দোকানে, তো ওখান থেকে ইনভাইট আছে, তো ওখান থেকে আমাদের দোকানে যাব। তো রেডি হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড হাওয়া ছাড়ছে, ঝড় আসছে, পোড়া জোরে বৃষ্টি হবে, অনেক হাওয়া ছাড়ছে, তো যেতে তো হবেই। তো এর জন্য রেডি হয়ে গেলাম, তো এখন বাড়ির থেকে বেরোবো। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তারপর তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যে চলে আসলাম দোকানে। সকালে প্রচণ্ড গরম ছিল, আর রাতে এই যে ঝড় বৃষ্টি আসলো, আর এই দোকানে এসে দেখি ভাই, কাকু, মাসি সবাই আছে, আরও লোক ছিল। আর বৃষ্টি পড়ছিল দেখে অনেক লোক ফেসেও ছিল দোকানে, তো একটু কমাতে সবাই বেরোলো। আর এই যে দেখো আমি দোকানে বসে আছি, তো একটু বৃষ্টি কমলে আমিও দোকান থেকে চলে আসবো বাড়িতে। তার আগে সোনার দোকান ঢুকবো, আর বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর আমি একা একা বসেছিলাম, ভিডিও করছিলাম। আর এদিকে দেখো সবাই গল্প করছে। তো এখন আমি আমাদের দোকান থেকে চলে আসলাম সোজা সোনার দোকানে। এখন আমি সোনার দোকানে ঢুকবো, আর তারপর চলে যাব সোজা বাড়ি। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। সেই হাওয়া আর বৃষ্টি দেখো। তো এখন চলে আসলাম বাড়িতেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর কি অন্ধকার দেখো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা, সবাই ভালো থাকবে।